যে 6 ডিসেম্বর 2025 সালে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদ সাধারণ মানুষের জন্য ওপেন করে দেবে। অবশেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ভারতের বাবরি মসজিদ, এমন খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির সেখানকার সাংবাদিকদের কথার জবাবে এমন মন্তব্য করেছেন। তবে তার মন্তব্য নিয়ে একটু খোলাসা করা দরকার। আসলে কি বাবরি মসজিদ খুলে দেওয়া হচ্ছে নাকি ভিন্ন কিছু? 1992 সালের 6 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ এবং তাদের সহযোগী সংগঠনের কর্মীরা বাবরি মসজিদ গুড়িয়ে দেয়, যার ফলে সমগ্র ভারত উপমহাদেশে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই দাঙ্গা সমগ্র উপমহাদেশ জুড়ে প্রায় 2000 থেকে 3000 মানুষ মারা যায়, যা ভারতবর্ষের ইতিহাসে এক জঘন্যতম ঘটনা। তবে 2010 সালের সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট এক দাবিকে বহাল রাখে, যেখানে বলা হয় মসজিদটি রামের জন্মস্থান বলে বিশ্বাস করার জায়গায় নির্মিত হয়েছিল এবং একটি রাম মন্দির নির্মাণের জন্য কেন্দ্রীয় গম্বুজের জায়গাটি প্রদান করে। মসজিদ নির্মাণের জন্য মুসলমানদের জায়গাটির 1/3 জায়গাও দেয়া হয়েছিল। এর বিরুদ্ধে সব পক্ষই উচ্চ আদালতে আপিল করে, যেখানে 5 বিচারকের বেঞ্চ 2019 সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত একটি শুনানি করে। নিম্ন আদালতের রায় এবং পুরো জায়গায় হিন্দু মন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। এটি সরকারকে উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে একটি বিকল্প ভূমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যা 1992 সালে ভেঙে দেওয়া বাবরি মসজিদের প্রতিস্থাপন করে। সরকার অযোধ্যা থেকে 18 কিলোমিটার ধনিপুর গ্রামে একটি জায়গা বরাদ্দ করে। 2021 সালের 26 জানুয়ারি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। তবে দীর্ঘদিন বাবরি মসজিদের আলোচনা আড়ালে চলে গেলেও সম্প্রতি বাবরি মসজিদ নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাবরি মসজিদ নিয়ে কোনো রাজনৈতিক বিষয় করা যাবে না। এ সময় আনুষ্ঠানিকভাবে কবে নাগাদ পুরোপুরিভাবে উন্মুক্ত করা হবে বাবরি মসজিদ, সেটাও জানান তিনি। তবে সাংবাদিকদের যে বাবরি মসজিদ 2029 সালে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার কথা বলেছেন হুমায়ুন কবির, সেটি মূলত তাদের নিজেদের অর্থায়নে নতুন একটি বাবরি মসজিদ তৈরি করা হবে। যেহেতু 6 ডিসেম্বর পুরনো ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়, তাই তিনি নতুন করে মসজিদ তৈরি করতে 6 ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং 2029 সালে 21 তারিখে মুসলিমদের জন্য সেটি খুলে দেওয়া হবে। তবে পুরনো অর্থাৎ প্রধান যে বাবরি মসজিদ ছিল, সেটি সেখানকার বিচারিক আদালত যে রায় দিয়েছে সেভাবেই আছে। আমি ওনাকে বলছি যে উনি 22টা বিধানসভায় না করে 26টা ব্লকে করুন। ওই অযোধ্যায় যে মাপের হয়েছে ওই মাপের করুন। ওনাকেও আমি ওয়েলকাম জানাচ্ছি, অসুবিধা কোথায়? রাম মন্দির সেটাও ধর্মাচরণ করার জন্য, বাবরি মসজিদ সেটাও মুসলিমদের নামাজ পড়ার জন্য। কাজেই এখানে নিয়ে কোনো পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমি বলিনি। এটা আমার জাতিগত সত্তা, আমার যে কমের মানুষ, আমার যে ইসলাম ধর্মের মানুষ, তাদের আবেগের বিষয়। তারা 6 ডিসেম্বর আসলেই তারা আমাদের কাছে ঘরোয়াভাবে এটা নিয়ে অনেকবার বলেছে। তাই আমি আমার নিজের থেকে আমার কমের মানুষদের অর্থ দিয়েই আমি আপনাদের আগেও বলেছি, আজও আর একবার রিপিট করছি যে 6 ডিসেম্বর 2025 সালে এটা আমরা শিলান্যাস করব, ভিত্তি স্থাপন করব এবং 2029 সালের 6 ডিসেম্বর সেই সময় ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী থাকবে, সেই সময় যিনি বাংলার মুখ্যমন্ত্রী থাকবে, তাদেরকেও সম্মানের সহিত ইনভাইট করে আমরা আড়ম্বনার সহিত লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদ সাধারণ মানুষের জন্য ওপেন করে দেব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।